আমি এখানে দিয়ে দিচ্ছি তেল এবং কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা অনেকটা বাদামি হয়ে আসছে। এখন আমি এখানে দিয়ে দিব রসুন। দিয়ে দিচ্ছি এখানে 1/2 চামচ পরিমাণ রসুন। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। দিয়ে দিলাম গুঁড়ো মরিচ আর দিয়ে দিলাম জিরা এবং ধনিয়ার গুঁড়াটা। এখন এটাকে ভালোভাবে নেড়েচেড়ে একটু কষিয়ে নেব। মশলাটা অনেকটা কষানো হয়ে গিয়েছে। সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। আর যেটা দিব সেটা হচ্ছে একটা একটা করে মাছ বসিয়ে দিচ্ছি। পাবদা মাছটা অনেকে ভালোভাবে পরিষ্কার করেন না, এই জায়গাটা একটু পরিষ্কার করে নিলে মাছটা খেতে স্বাদ লাগে। এখন আমি টমেটোগুলো উপর দিয়ে ছিটিয়ে দেব। টমেটো দিয়ে দিলাম। কিছুক্ষণ ঢাকনা দিয়ে ছেড়ে দিব রান্না হওয়ার জন্য। দিয়ে দিলাম কেটে রাখা কাঁচামরিচ। এই মাছটা এভাবে টমেটো দিয়ে মাখা মাখা ঝোল করলে ভালো লাগে। অনেকটা হয়ে গিয়েছে, তারপর আমি আর একটু 5 মিনিট রান্না করে নেব। নামানোর আগে দিয়ে দিব ধনেপাতা কুচি। এভাবে ধনেপাতা দিয়ে ঢাকনা দিয়ে দিব আরও 5 মিনিটের জন্য। ফাইনালি পাবদা মাছটা রান্না করলাম যেভাবে, এভাবে করে টমেটো এবং ধনেপাতা দিয়ে রান্না করলে অনেক টেস্ট হয়। আমি এভাবেই রান্না করি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।